ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের এই পবিত্র ঈদের দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আড্ডা এই আয়োজন থেকে। FM7ac.com এর এই আয়োজনের সাথে আমি আরিয়ান আছি। আজকে শুধুমাত্র ঈদ আড্ডা আমি একা দেব না, আমার সাথে দুজন প্রিয় মানুষ থাকবেন এখান থেকেই, এই আমেরিকা থেকে। তবে হ্যাঁ, আমার সাথে সবচাইতে প্রিয় মানুষেরা কিন্তু আপনারা, যারা আমাদের দর্শক এবং শ্রোতা। আমাদের এই ঈদ আড্ডার সাথে আপনি থাকবেন পুরোটা সময় জুড়ে। অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই আপনার ওয়াল থেকে শেয়ার করে দেবেন। ঈদের দিনে আমরা ঈদের খুশি ভাগ করে নিতে চাই একসাথে, এটাই বোধহয় হওয়া উচিত। আজকের পুরোটা দিন আপনি কেমন কাটাচ্ছেন ঈদ উল ফিতরের এই দিনটা? কারণ পুরো মাস আমরা রোজা রেখেছি, এই রোজার শেষে আমাদের জন্য খুব খুশির একটা মুহূর্ত। আমরা যারা ইসলাম ধর্মে বিলংস করি, আমরা কিন্তু এই দিনটার জন্য অপেক্ষায় থাকি পুরোটা মাস জুড়ে, এমনকি পুরো একটা বছর জুড়ে আসলে অপেক্ষায় থাকি কখন আসবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ঈদ। সবচেয়ে আনন্দ পরিবারকে নিয়ে ঈদ করবার জন্য। আমরা যারা দূরে রয়েছি, পরিবার ছেড়ে অনেক অনেক দূরে, হাজার মাইল দূরে, আমাদের ঈদগুলো কেমন কাটে, কিংবা আমাদের ছাড়া আমাদের বাবা মাদের ঈদগুলোই কেমন কাটে, সবগুলো ব্যাপার নিয়ে আজকে আড্ডা দিতে চাই। আমাদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য দুজন প্রিয় মানুষ যুক্ত হচ্ছেন। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত অ্যাডভাইজার এবং আরিয়ানের খুব পছন্দের মানুষ, যে মানুষটা আসলে কথা বলতে গেলে যার মুখে এক টুকরো কিংবা এক চিলতে হাসি লেগেই থাকে। বুঝতেই পারছেন কার কথা বলছি, আমাদের সকলের প্রিয় সৈয়দ আলামিন ভাই। আমরা আলামিন ভাইকে যুক্ত করে নিতে চাই আজকের এই ঈদের দিনে, খুশির দিনে। নিশ্চয়ই আমরা ভাইয়াকে যুক্ত করতে পেরেছি, এবং ঈদের দিনে বুঝতে পারছেন সকলেরই অনেক বেশি ব্যস্ততা, এবং সেই ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে সময় দিচ্ছেন, এজন্য কিন্তু আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে অনেক বেশি কৃতজ্ঞ। ভাইয়া ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? চমৎকার লাগতেছে আপনাকে, আপনার পাঞ্জাবিটা খুবই সুন্দর মনে হচ্ছে আমার কাছে। অনেক ধন্যবাদ। ঈদ মোবারক জানাচ্ছি FM786 এর সকল দর্শকদের এবং FM786 এর সকল পর্যায়ের কলাকুশলী এবং আপনার টিমের সকল সদস্যদের। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজকের এই বিশেষ দিনে আপনাকে পেয়েছি, এজন্য আমরা অনেক বেশি আনন্দিত। কারণ বিশেষ দিনে বিশেষ মানুষদের সাথে কথা বলতে পারাটা কিন্তু বিশেষভাবেই আনন্দের। যেমনটা বলছিলাম যে এই দিনে আমরা প্রিয় মানুষদের সাথে একসাথে আড্ডা দিতে চাই। আমাদের সাথে আরো একজন প্রিয় মানুষকে আমরা যুক্ত করব এখন এই মুহূর্তে, যিনি এই প্রবাসে আসলে সবচেয়ে কাছের, যারা, আমি বারংবার বলি পরিবারের কথা, সেই পরিবারকে ফেলে এতটা দূরে পড়াশোনার জন্য। প্রিয় বাবা কিংবা প্রিয় মা, প্রিয় বোন, যাদের পাশে থাকাটাই যে এক ধরনের আনন্দের, এই ঈদের খুশিটাকে আরো বেশি মানে আনন্দ ঘন মুহূর্তে পরিণত করে যে পরিবার, সেই পরিবারদেরকে ছেড়ে এতটা দূরে থেকে আজকের এই আয়োজন কেমন উপভোগ করছেন, তেমনি একজন মানুষ। আমাদের সাথে আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় শেখ সাদমান আমির ভাইকে। আমরা তার কাছ থেকে শুনবো আজকের এই বিশেষ দিনে ঈদটা কেমন কাটছে তার। সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদের মাঝে সময়টাতে বলি, আপনি আমাদের সাথে আছেন FM7ac.com এর ঈদের যতগুলো আয়োজন যাচ্ছে, আপনাদের কথা চিন্তা করি ঈদের প্রত্যেকটা আয়োজন নিশ্চয়ই আপনাদের খুব বেশি ভালো লাগছে। আমাদের সাথে আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় মানুষ শেখ সাদমান আমির। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? ঈদ মোবারক ভাইয়া, আমি ভালো আছি। আপনি ভালো? আশা করি সবাই ভালো আছে, আপনি ভালো আছেন? একদম সেটাই, আজকের এই খুশির দিনে ভালো না থাকলে চলেই না। আজকে এতটা আনন্দের দিনে আমরা খুব বেশি আনন্দ উদযাপন করতে পারতাম যদি পরিবার আমাদের সাথে থাকতো। আমরা চেষ্টা করবো অনুষ্ঠানের কোন একটা মুহূর্তে আমাদের প্রিয় ভাই শেখ সাদমান আমির ভাইয়ের পরিবারকে সংযুক্ত করবার জন্য। দর্শক শ্রোতা, আপনি আমাদের সাথেই থাকবেন নিশ্চয়ই। আমরা তিনজন মানুষ এই মুহূর্তে আছি, আমরা একটু কথা বলবো আমাদের খুব ছোটবেলার কোন স্মৃতি নিয়ে, যে স্মৃতি এখনো আমরা রোমাঞ্চিত হয়ে অনেক বেশি আবেগতাড়িত হই। প্রথমে আমি যাবো সৈয়দ আলামিন রাসেল ভাই, আপনার কাছে। আপনার ঈদের এমন কোন স্মৃতি আছে? আমি যতটুকু জানি আপনি ভীষণ ডান পিটে ছিলেন, দুরন্ত ছিলেন ছোটবেলাতে, তো আব্বু মুখে প্রচুর জ্বালাতেন। ঈদের কোন সালামি বা ঈদের দিনের এমন কোন বিশেষ স্মৃতি আছে কি? থাকলে আমরা একটু শুনতে চাই। আসলে ছোটবেলার কথা যদি বলেন, সেটা হলো যে ছোটবেলার ঈদের মূল মানে আনন্দ বা স্মৃতিগুলো কিন্তু সালামির ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, তো সালামির ব্যাপারটা ছিল এরকম, এবং আমরা ৫ ভাই বেসিক্যালি। তো সবচেয়ে ছোট ভাই অনেক ছোট। তো ও আসলে এই আমাদের এই মানে ইসে আসতো না। তো আমরা আমার পিঠাপিঠি যে ভাইটা, ও এবং আমি বা ওর চেয়ে ছোট যে আছে ওরা, আমরা কি করতাম, বা আমার কাজিন সবাই ঢাকা থেকে গ্রামে আসতাম, আমরা গ্রামে সবাই একসঙ্গে মিলিত হতাম। তো সবাই মিলে আমরা চেষ্টা করতাম যে কে কত আমরা সালামি পেলাম, ওইটা আপনার ওই দিনের শেষে আমরা গুনতাম আরকি। তো দেখা যেত যে আপনার ওই আমি যেহেতু ফ্যামিলির বড়, তো সালামির পরিমাণটা আমার কাছে একটু বেশি আসতো আরকি। তো এটা ছিল একটা মজার ব্যাপার আমার কাছে মনে হইতো ছোটবেলায়।
আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে ছোটবেলাতে নিশ্চয়ই বাবার হাত ধরে ঈদগাতে যাওয়ার যে আনন্দ ছিল সেই আনন্দ থেকে এখন বঞ্চিত। দিন যাচ্ছে, বড় হচ্ছি, আমাদের অনুভূতিগুলো যেন খানিকটা কমে যাচ্ছে। আমি যদি বলি সেই ছোটবেলা থেকে ধীরে 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 এখন বাবা হওয়া, সেই বাবার হাত ধরে ঈদগাতে যাওয়াটা কতটা মিস করেন আপনি? এটা আসলে মানে এটা এটা আসলে ভাষায় মানে মানে বুঝায় বলাটা একটু কঠিন। কঠিন কারণ হলো যে ছোটবেলায় আসলে আমরা ৫ ভাই, আমার ২ চাচা এবং আব্বা আমরা সবাই মিলে ঈদগাতে একসঙ্গে যেতাম। তো এটা একটা মজার স্মৃতি ছিল। এবং একসঙ্গে আবার আমাদের পারিবারিক কবরস্থানে আমাদের মুরব্বিদের কবরটা জিয়ারত করে একসঙ্গে আমরা বাসায় ফিরতাম। তো এটা ছিল আমাদের প্রতি বছরের ২ বারের একটা রুটিন একটা ওয়ার্ক। তো আমরা যখন বড় হতে থাকলাম, বিশেষ করে যখন আমি পড়াশোনা করতে বাইরে চলে যাই, চলে যাওয়ার পরেও কিন্তু প্রতি ঈদেই কিন্তু আপনার বাড়িতে আসতে হইতো বা আসতাম। কিন্তু চাকরির পর্যায়ে দেখা গেল কি যে এটা আস্তে আস্তে একটু একটু কমতে থাকলো, তারপরেও কিন্তু এটা ছিল, ধারাবাহিকতা কিন্তু ছিল। তো যখন আমরা দেশের বাইরে চলে এসেছি, দেশের বাইরে চলে আসার পরে তো আসলে এই সুযোগটা ওইভাবে আর হয়ে ওঠেনি। তো ওইটা তো মিস করা থেকে শুরু হলো। পাশাপাশি যখন আমি বাবা হলাম, বাবা হওয়ার পরে আপনি জানেন নিশ্চয়ই যে আমার বাচ্চারা খুবই ছোট। তো ও আমার সঙ্গে গত বছরও আমার সঙ্গে গেছে, ঈদগাহে গেছে, আমার সঙ্গে ছিল পুরো সময়টা। এটা আমাকে আসলে একটা মানে ছোটবেলার সেই আমি আমার বাবার যে মনের যে তৃপ্তিটা ছিল ওইটাকে আমি ফিল করছি যে না, আসলে আমার বাবা কি অনুভবটা করতেন, তার অনুভূতিটা কেমন হতো আরকি। সেটা আমি গত বছর ঈদে আমার কাছে মনে হলো যে আমি ১ম ফিল করলাম। এইবার ঈদে যেটা হচ্ছে সেটা হলো যে আপনার এবারও আমার সন্তান আমার সঙ্গে ও গেছে ঈদগাহে। আমরা একসঙ্গে নামাজ পড়ে দুজনে ফিরে এসেছি। আসার পরে ও আ মার সঙ্গে মার কোলে উঠছে। তো এটা আমার বাবার স্মৃতি আমাকে বারবার করে নাড়া দিচ্ছিল আরকি। তো আরেকটা ব্যাপার হলো যে এবার আমার জন্য একটু ব্যতিক্রম, সেটা হলো যে এবারই ১ম আমি আমার বাবাকে ছাড়া আমি গত বছর আমার বাবা মারা গেছেন। এবারই আমি ১ম আমার বাবাকে ছাড়া ঈদ করছি আরকি। এটা নিশ্চয়ই অনেক বেশি কষ্টের। আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটার উত্তর পরে নেব। সেটা হচ্ছে ভাবির হাতের কোন রান্নাটা আজকের দিনে খুব বেশি মজাদায়ক আপনার জন্য? সেই প্রশ্ন নেয়ার আগে আমি একটু শেখ সাদমান আমিরের কাছে যেতে চাই। শেখ সাদমান আমির আজকের দিনটা কেমন কাটাচ্ছেন বাবা-মাকে ছাড়া? আম বাবা-মাকে ছাড়া আম খুব ভালো কাটাচ্ছি তা না। আম obviously মিস তাদের করি। every year তাদের মিস করা হয়। বিকজ তারা বাংলাদেশে and আমি এখানে আ ঈদ করি। আগে যখন লাইক কয়েক বছর আগে আম আমার আমি বাংলাদেশে যেতাম only because ঈদ করার জন্য। বাট সিন্স লাস্ট few years আরকি যাওয়া হচ্ছে না। সো অবশ্যই মিস তো তাদের করি। অ্যান্ড ঈদের একটা ফ্যামিলির সাথে মিস করাটা একটাই। জি। একদম সেটাই। পরিবারকে আসলে দূরে রেখে ঈদ করাটা একটুখানি কষ্টের। তবুও আমি একটুখানি যদি আপনার কাছ থেকেই জানতে চাই যে আপনার ঈদের ছোটবেলার কোনো স্মৃতি আছে আব্বু-আম্মুকে ঘিরে ঈদগাহ মাঠে যাওয়ার আগে হয়তো আব্বু-আম্মুকে জড়িয়ে ধরছেন বা আম্মুকে সালাম করছেন। এমন কোনো স্মৃতি ঘটনাবহুল যেটা আপনার এখন এই মুহূর্তে মনে পড়ছে? রাইট। এখন এই মুহূর্তে ঈদের অনেক কিছুই মনে পড়ে। বাট আমি আপনাকে কয়েকটা জিনিস বলব। সো আমাদের ঈদ শুরু হতেই হচ্ছে সো এভরি টাইম সকালবেলা যখন নামাজের জন্য ডাক দেওয়া হতো। সো আই স্টিল রিমেম্বার দ্যাট আমার ঈদ শুরু হতো সো আমি ঘুম থেকে লেট করে উঠতাম অলওয়েজ অ্যাজ ইউজুয়াল। জাস্ট লাইক আমার এজের আরো অনেক ছেলেদের মতো। সো আমার আব্বু অনেক রাগ হয়ে যেত যে লাইক কেন তুমি এত লেট করে উঠতেছো? এটলিস্ট ঈদের দিন ইউ শুড বি এটলিস্ট মানে লুকিং ফরওয়ার্ড টু ইট যে নামাজ পড়তে যাবো অ্যান্ড অল দ্যাট। সো উনি আমার মানে সবার ঈদ হয়তোবা শুরু হইতো অনেক দিয়ে যে লাইক আনন্দ ফুর্তি। বাট আমার ঈদটা শুরু হইতো যে লাইক একটু একটু রাগারাগি দিয়ে যে লাইক আচ্ছা কেন তুমি এত করতেছো? And এটা এভরি ঈদই এবং এই আব্বুর বকার মধ্যে যে কি অপরিসীম ভালোবাসা লুকিয়ে ছিল বা এখন আছে সেটা নিশ্চয়ই আপনি মিস করেন। এখন আমরা আপনার আব্বু-আম্মুকে যুক্ত করব। তবে তার আগে একটু দর্শক শ্রোতাদের বলে নিই, প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা রয়েছেন fm7ac.com এর ঈদ আড্ডা এই আয়োজনে। আজকের এই ঈদের পুরোটা দিন জুড়ে আপনি কি করছেন, কেমন কাটাচ্ছেন লিখতেই পারেন। অনেকেই লিখছেন, অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। কে কোথা থেকে আছেন, কে কোথা থেকে লিখছেন জানাবেন। আজকের এই বিশেষ দিনে বিশেষ মানুষদের সাথে নিশ্চয়ই আপনি আছেন, যাদের বিশেষ মানুষগুলো দূর থেকে দূরান্তরে কিংবা বহু দূরে, তাদেরকে স্মরণ করেই কিন্তু আমাদের আজকের এই আয়োজন ঈদ আড্ডা। আমি একটু সৈয়দ আলামিন রাসেল ভাই আপনার কাছে ফিরতে চাই যে আজকের দিনে ভাবির হাতের কোন রান্নাটা সবচেয়ে বেশি মজাদায়ক আপনার কাছে লেগেছে? বেসিক্যালি মানে এটা একটা একটু অন্যভাবে কাজ করে আমার মধ্যে। সেটা হলো যে আপনার ভাবির সব খাবারই আমার কাছে মজা লাগে। কারণ হলো যে
আপনার না না, আমি এটা এটা একটু বলা যাবে না, এটা বলা যাবে না, আমি কিন্তু নির্দিষ্ট করে জানতে চেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গাটাতে আমি আসছি। সেটা হলো যে ছোটবেলা থেকে আমি আমার মায়ের কাছ থেকে যেটা পেয়ে আসছি সেটা হলো যে আপনার ঈদের দিন খুব সকালে আপনার আমার আমার পছন্দ বিশেষ করে যে খিচুড়িটা ছিল আমার খুব ফেভারিট। খিচুড়ি এবং ডিম ভাজি, সঙ্গে বেগুন ভাজি। তো ওইটা বিয়ের পরে এখনো পর্যন্ত কন্টিনিউ করছে এবং আজকেও এটা আছে আরকি। তো এটাই আমার কাছে সবচাইতে অন্য যেকোনো খাবারের চাইতে সবচাইতে মজা। নাম্বার 1 নাম্বার 2 হলো যে আপনার সেমাই একটা জর্দা করা হয় আরকি যে আমাদের খুলনা বাগেরহাটের দিকে। আমি জানি না সব জায়গায় এটা হয় কিনা। তো এই খাবারটাও আমার ওয়াইফও করে এটা, আমার মাও করতেন। তো আপনার মানে আমার ওয়াইফকে আমার মার কাছ থেকেই বেসিক্যালি মানে এটাকে ট্রান্সফার করানো হয়েছে আরকি। তো এই খাবারটা বেসিক্যালি আমি আমি খুব এটা এটা একটা বুদ্ধিমানের কাজ, কারণ আমাদের প্রত্যেকেরই হচ্ছে মায়ের হাতের রান্না সবচেয়ে পছন্দের। সেই রান্নাটা যখন স্ত্রীর মাধ্যমে করিয়ে নেওয়া সম্ভব, এর চেয়ে আনন্দের আর কিছু হতেই পারে না। তো সাদমানের কাছে ফিরতে চাই। সাদমান, আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই খুশির দিনে মায়ের হাতের কোন রান্নাটা আপনি মিস করছেন? সো আমার আম্মু, এটা বাংলাদেশে থাকতে চাঁদ রাত থেকেই অনেক কিছু রান্না করা হতো এভরি টাইম। অ্যান্ড সকালবেলা সেমাই, পায়েস, কি লাইক মিষ্টি জিনিস দিয়ে সবসময় শুরু করা হতো। কিছু মিষ্টি মুখ করেই দেন আমরা ঈদগাহে নামাজ পড়তে যেতাম। আই স্টিল রিমেম্বার। তো আম্মুর হাতের, হ্যাঁ, লাইক একটানা প্রিটি মাচ সবকিছুই মিস করি। লাইক ঈদের দিন শুরুতে যা লাইক খাওয়া-দাওয়া হতো এন্ড অল দ্যাট। সো সবকিছুই মিস করা হয় বেসিক্যালি সেমাই, পায়েস এন্ড এভরিথিং এন্ড অল দ্যাট। পরিবারে কে কে আছেন? সো আমার ফ্যামিলিতে আব্বু, আম্মু, আমার ২ টা বোন আছে। আম আমরা এই ৫ জন। আর মানে বিসাইড দ্যাট আমার মানে ৪ জন আরকি আমি এখানে। ওকে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই ভিন্ন আয়োজন ঈদ আড্ডায় নিশ্চয়ই আপনি রয়েছেন, আমাদের আনন্দ উপভোগ করছেন আপনিও একই সাথে ঈদ আড্ডার আয়োজনে। আমরা সাদমানের পরিবারকে যুক্ত করতে চাই, তবে তার আগে সাদমানের কাছ থেকে একটা গান শুনতে চাই। আমি জানি প্রবাসে মনটা হয়তো খারাপ পরিবারের জন্য। যে কোনো দুটো লাইন, আমি আসলে প্রেশার ক্রিয়েট করছি না। আমরা জানি আমরা প্রত্যেকেই হয়তো বা গুনগুনি হলেও গান গাই, কিছু পছন্দের গান থাকে। দুটো লাইন যদি সাদমান সম্ভব হয় আমরা শুনতে চাই আজকের এই ঈদ আড্ডা আয়োজনে। আম যে কোনো গান। আলামিন ভাই থেকে স্টার্ট করা যাক। তাই বাই দ্যাট টাইম আমি একটু করে ফেলবো বিকজ আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। বাট বেসিক্যালি সাদমান আমি আসলে গান বাজনা শুনতে পছন্দ করি। তো গান তো গাইতেই পারি না। তো আমার কাছে মনে হয় যে আমি যতটুকু বুঝলাম যে সাদমান খুব ভালো গান গায় আরকি। তো আমি যেহেতু শুনতে পছন্দ করি সাদমানের কাছ থেকেই শুনি। আর আরিয়ান ভাই তো বললেনই। সেটাই, আমরা সাদমানের কাছ থেকে গান শুনবো। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির মাঝের সময়টাতে নিশ্চয়ই সাদমান সুন্দর একটা গান রেডি করে আমাদের জন্য গাইবেন। আপনারা আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে দিতে পারেন fm7sc.com এর এজেন্ডা। জি, রাসেল ভাই কিছু একটা বলতে আরিয়ান চাচ্ছেন। ভাই, আমার মনে হয় সাদমান রমজানের এই রোজার শেষে এই গানটা যদি দুটো লাইন শোনা যায়। আচ্ছা, হ্যাঁ, আমরা নিশ্চয়ই ছোট্ট একটা বিরতি শেষে ফিরে এসে গান শুনবো। ঈদ আড্ডা আয়োজন থেকে আপনাদের আরেকবার ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ছোট্ট বিরতি শেষে ফিরছি, একটু পরে আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না, কারণ খানিকভাবে অনবদ্য বিরিয়ানির স্বাদ খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 3715 55 Street, Woodside, New York 11377. Phone 718-2057-200. ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, কিউএ টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। আজই কল করুন 8443944826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। ছোট্ট একটা বিরতি শেষে আবার যখন ফিরলাম, আবার ঈদের শুভেচ্ছা। ঈদ উল ফিতরের এই আয়োজনে আজকের দিনে ঈদ আড্ডা থেকে জানাচ্ছি ঈদ মোবারক।
যেমনটা বিরতির আগে বলেছিলাম, আমরা ফিরে এসে সাদমানের কণ্ঠে সাদমানের প্রিয় একটা গান শুনবো, এবং গান শোনার পর আমরা নিশ্চয়ই আলামিন রাসেল ভাইয়ের কাছ থেকেও কোনো একটা কিছু শুনতে চাইবো। সেটা না হয় আমাদের জন্য একটু ধামাকাই থাক, তারপর আমরা যুক্ত করবো সাদমানের পরিবারকে। সাদমান একটা গান শুনতে চাই খুব ছোট্ট করে। সো ইয়া, রোজার ঈদে, যেহেতু রোজার ঈদের অনুষ্ঠান, সো বেসিক্যালি রোজার রিলেটেড সবার যেটা সবচেয়ে কমন গান যেটা উঠে আমি গাবো, বাট আই উড লাইক আলামিন ভাই এরাও একটু আমার সাথে যোগ করবেন, কারণ আমি লিরিক্স টু বি অনেস্ট খুব ভালো না। সো স্টার্ট করবো। ওকে, শিওর। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও আমার রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এরপরের লাইনটা আপনাকে আজ বিলিয়ে দে, নিশ্চয়ই সৈয়দ আলামিন রাসেল ভাই পারে গানটা, আমরা তার কাছ থেকে শুনবো। এর আগে জি ভাইয়া, না না, আজকে আজকে শুনবোই, বিশেষ করে আজকের এই বিশেষ দিনে তো শুনতেই হবে। তবে তার আগে আমরা একটু সাদমানের পরিবারকে যুক্ত করতে চাই, যেহেতু এই প্রবাসে বসে সবচেয়ে প্রিয় মানুষদেরকে দূরে রেখে ঈদ উদযাপন করাটা খুব একটা সুখকর না। তবু জীবনের প্রয়োজনে আমরা দূরে থাকি পরিবারকে ছেড়ে, পরিবারের হাতটা ছেড়ে দূরে থাকি পরিবারটাকে সুখে রাখবার জন্য। এই চরম সত্য মেনে নিয়ে আমাদের দূরে থাকতে হয়। সাদমান যেমনটা বলছিলেন যে মায়ের হাতের সবগুলো খাবারই পছন্দের, আজকের এই বিশেষ দিনে সবগুলো খাবারই ভীষণ করে মিস করছে, কিংবা বাবা সেই বকুনিটাও ভোরবেলাতে ঘুম থেকে উঠে ঈদের দিনে একটু দেরিতে উঠলে যে বাবা বকা দিচ্ছে, সেটাও নিশ্চয়ই সাদমান মিস করে। চলুন আমরা যুক্ত করে নিই সাদমানের প্রিয় দুইজন মানুষ, সাদমানের বাবা এবং মাকে। বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সাদমানের প্রিয় বাবা এবং প্রিয় মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি FM7SC.com এর ঈদ আড্ডা এই আয়োজনে, এবং আজকের এই বিশেষ দিনে আমরাও চেয়েছি আপনাদের প্রিয় সন্তানের সাথে একসাথে জন্য রাখবার জন্য। আপনারা নিশ্চয়ই ভালো আছেন? জি, ভালো আছি, কিন্তু আমাদের এই আজকের এই মানে পরিপূর্ণ না, কারণ আমার ছেলে প্রবাসে আছে। আমরা সবসময় মানে ছোটবেলার থেকে একসাথে মানে ঈদগাতে যেতাম। মানে আমি আপনার কাছে সেই স্মৃতিটাই শুনতে চাই যে সাদমান ভাইয়া যখন ছোট ছিল, সেই ছোটবেলায় এমন কোন স্মৃতি আছে কি? প্রথমে আঙ্কেল আপনার কাছ থেকে শুনবো, যে খুব দুষ্টামি করতো বা হচ্ছে ঈদের দিনে একটুখানি কথা শুনতে চাইতো না, যেগুলো এখন মিস করছেন, একটু বলবেন আমাকে? না, সেটা ওই যে ও একটু আগে বললো যে ওই ওঠা একটু দেরি করতো। আমরা চাইতাম যে সবার আগে মানে তো প্রথম কাতারে যাতে যায় নামাজটা পড়তে পারি একসাথে, কিন্তু ও করতো সবসময় মানে দেরি করলে আমি মানে আমার জন্য আমার ভাইরা আবার আমার ভাতিজারা তারা থাকতো। ওই জন্য ওদের একটু বকাবকি করতাম আর কি। তো পরে আমার কাছে খারাপ লাগতো যে ঈদের দিন এরকম বকলাম, ওর আম্মাও ওই করতো যে তুমি ঈদের দিনে এরকম করতেছো। তো একসাথে ঈদগাতে যেতাম, ঈদগাতে যাওয়ার পরে ওখান থেকে আমরা একসাথে আমার বাবার কবরে যেতাম আর কি। ওখান থেকে আইসা তারপর একসাথে মানে একসাথে খাওয়া দাওয়া করতাম, এই আর কি। এগুলো তো এখন স্মৃতি, এখন আর আগের মতো ওইরকম মনে হয় না। আমি একটু আন্টির সাথে কথা বলতে চাই। আন্টি, 1000 মাইল দূরে ছেলে রয়েছে, এবং ছেলের সুন্দর ভবিষ্যতের জন্যই এত এত খুশির দিনেও সন্তানকে দূরে রাখা, এটা খুব বেশি কষ্টের, তবু এটা আনন্দের। সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে ছোটবেলায় বা আজ থেকে 10 বছর আগে যখন সাদমান ভাইয়া বাংলাদেশে ছিলেন, ওই সময়টাতে ঈদের দিনকে ঘিরে কি করতেন তিনি আপনার সাথে? ঈদের সকালে ঘুম থেকে উঠে কি কি করতেন, একটু আমাদেরকে বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যা একটু আগে বললো যে ও খুব লেট মানে লেট ঘুমিয়ে থাকতো। আমি বললাম বাবা তুমি উঠো, তো বাবা তো আবার রাগ হবে, তুমি উঠো। বলে হ্যাঁ উঠি উঠি আম্মু উঠি, একটু পর উঠি, এই কথা বলতে বলতে ও মানে ওর লেট হয়ে যায়। তখন ওর বাবা তো বকে, তখন আমি বলি থাক, তুমি বাবা কিছু মনে করো না, বাবা এইভাবেই বলে, কিছু মনে করো না, যাও। তারপরে সাদমান ভাই যেটা বলেনি সেটা একটু আপনার কাছে জানতে চাইবো, যে আপনার হাতে কোন রান্নাটা সাদমান ভাইয়ের খুব বেশি পছন্দের ছিল, বা প্রায়ই বলতো যে আম্মু তুমি এটা রান্না করো? ও খিচুড়ি আর আপনার গরুর মাংস, এই দুইটাই ওই জিনিস খাওয়া যায়। মিষ্টি জিনিস বেশি একটা না, 1 চামচ 2 চামচ ওর মুখে দিব, কিন্তু মানে গরুর মাংস আর খিচুড়িটাই পছন্দ করে।
আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচাইতে মায়ের জন্য আনন্দদায়ক হচ্ছে সন্তানকে জড়িয়ে ধরা, যেটা আমরা চাইলেও এই স্ক্রিনে করিয়ে দিতে পারবো না। প্রিয় সাদ্দাম ভাই, আম্মুকে বা আব্বুকে কিছু বলতে চান আজকের এই বিশেষ দিনে? আম, কি বলবো, এভরি টাইম তো কথা বলি, বাট ইয়া যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে ওয়েট করো। আই নো তোমরা ওয়েট করতেছো এন্ড অল দ্যাট, বাট একটু সময় লাগবে আসতে, বাট আমি আসবো সুন। আই নো দ্যাট তোমাদের খারাপ লাগে, বাট তোমাদের থেকে আমার বেশি খারাপ লাগে। সো ট্রাই করবো যে তাড়াতাড়ি চলে আসবে, বাট ইয়া মন খারাপ করবো না। এন্ড এই আর কিছু। আমার আরেকটা স্মৃতি আমি একটু জি জি, আমি শুনবো আমি হ্যাঁ, আঙ্কেল আপনার কাছটা শুনবো। এর মাঝে একটু দর্শকদের বলে নিই, একটুখানি দর্শকদের বলে নিই আঙ্কেল, একটুখানি দর্শকদের বলে নিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, বুঝতে পারছেন আজকের এই ঈদ আড্ডা আয়োজনটা একটুখানি পারিবারিকের মতো আনন্দে ঘন হয়ে ওঠার ক্ষেত্রে চোখের জলটাও যেন আনন্দের, তেমনটাই মনে হচ্ছে। সেই স্মৃতি, সেই দুঃসহ মানে এখনকার দুঃসহ সময়ে সেই আনন্দ ঘন স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছে আমাদের। মা সন্তানের কিংবা বাবা সন্তানের যে মেলবন্ধন, এই প্রবাস থেকেও আমরা সেটা চোখের জলে উপভোগ করি। রয়েছেন আপনারা ঈদ আড্ডা এই আয়োজনে। আজকের পুরোটা ঈদ আপনাদের কেমন কাছে? যারা এই প্রবাসে রয়েছেন, সন্তানেরা বাবা মাকে ছেড়ে অনেক দূরে, আমার কাছে মনে হয় এটা একটা সাদমানের গল্প না, এরকম অসংখ্য সাদমান রয়েছে এই প্রবাসে যারা তাদের প্রিয় বাবাকে কিংবা মাকে ছাড়া ঈদের আনন্দের দিনটা কাটাচ্ছে। আমরা বিশ্বাস করি একদিন এই ঘর অমানিসা কেটে যাবে, মায়ের কোলে আমরা আবারও ফিরবো, মায়ের আঁচলে, মায়ের হাতের সেই খাবারগুলো আমরা আবারও খাবো, কিংবা বাবার সেই বকুনি, যে বকুনি এখন এই প্রবাসে বসে আমরা খুব মিস করি, আমরা আবারও সেটা পাবো আশা করছি। আঙ্কেল, আপনি যেমনটা বলছিলেন যে একটা স্মৃতি আপনি শেয়ার করতে চান, প্লিজ। একটা স্মৃতি না, মানে ও মানে কোরবানির ঈদের ভিতরে ও বেশি খুব কোরবানির হাটে যাওয়ার খুব ওর শখ ছিল আর কি, শখ এখনো আছে। তো মানে এই লাস্ট 2-3 বছর আগেও আসছে, আচ্ছা ওই কোরবানিতে যায় গরু কেনার মানে খুব শখ ছিল আর কি। আচ্ছা কোরবানি আচ্ছা মানে আচ্ছা, মানে নিজে রোজার নিজে ঈদে কি এমন হতো, রোজার ঈদে কি এমন হতো যে সাহারি খাওয়ার সময় উঠতে পারতো না, ডেকে দিতেন, বা এমন হ্যাঁ কোন হ্যাঁ স্মৃতি আছে কি আন্টি? আপনার কাছ থেকে আমি শুনবো, আন্টির কাছ হ্যাঁ থেকে একটু শুনতে চাই। বলো। হ্যাঁ, হ্যাঁ অনেক ডাকাডাকি করার পর মানে ওঠে না, তো তখন আমি ভাত নিয়ে যাই, বলি যে না বাবা আসো, 2-3 লোকমা তোমাকে খাওয়াই দিই। তখন ওই আমি নিয়ে মাসে তারপরে ওদের তোমাকে খাওয়াই দিই এই। আহ এমন কিছু আর কি, হ্যাঁ। সালমান ভাই, এই এই তাহলে পুরো পুরো রোজার মধ্যে কি এমনটা হয়েছে যে সাহারি খেতে গিয়ে মার কথা খুব মনে করেছে, যে আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠে গেলাম, আম্মু থাকলে হয়তো এসে খাইয়ে দিত বা ডাকতো, একটু শেয়ার করুন। সো রোজার ঈদ এন্ড অল দ্যাট আসলে অনেক লম্বা সময় হয়ে গেছে আমি বাইরে আছি, এন্ড লাইক এন্ড মানুষ অভ্যাসের সাথে সাথে অনেক কিছু ইউজড হয়ে যায় দিন দিন যেতে যেতে। সো ফার্স্ট যখন আমি আসছিলাম এন্ড তখন আমার অনেক বেশি অনেকই লাগতো, যেমন সেহরিতে আমি উঠতে পারতাম না, বাট ঘুম দেখা গেছে যে সেহরি না খেয়েও মাঝে মাঝে রোজা রাখতে হইতো এন্ড অল দ্যাট। টাইমিং এ ডিফারেন্ট ছিল, এন্ড আমি একা ছিলাম, আমি একা তো তখন করতে পারতাম না। বাট লাস্ট ফিউ ইয়ার্স আপনার অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি। সো এখন আল্লাহর রহমতে তেমন প্রবলেম হয় না। সাদমান বাংলাদেশে আসলে সাদমান বলে আম্মু তুমি ভাত খাওয়াই দাও, ওই সাদমান একা ভাত খায় না, সাদমান আর ভাত খাওয়াই দিতে হয়। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, ঈদ আড্ডা এই আয়োজনে আরেকটা বার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা রয়েছি আজকের এই দিনে বিশেষ আয়োজনে। বাংলাদেশ থেকে আমাদের দুজন প্রিয় মানুষ সাদমানের আব্বু এবং আম্মু যুক্ত হয়েছে আমাদের সাথে। আমরা ঈদ আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি। আমরা এবার র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাব। আমরা একদম শেষ মুহূর্তে আন্টি এবং আঙ্কেল আপনাদের কাছ থেকে সাদমানকে উদ্দেশ্য করে কিছু শুনতে চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। হ্যাঁ, ভালো মতো থাকবে, মানে কোনো যাতে কোনো ঝামেলার ভিতরে না থাকা, মানে করোনার ভিতরে সাবধানে থাকবে। এটাই আমাদের তো সবসময় আতঙ্কে থাকে, ধরেন কিভাবে থাকলো, প্রতিদিনই একটা টেনশনে থাকি যে হঠাৎ করে কোনো না ফোন, খারাপ কোনো ফোন আসে কিনা, এই একটা টেনশনেই থাকি সবসময়। এটাই আর কি আশা লাগে। করছি এমন কিছুই হবে না। সালমান ভাই খুব ভালো থাকবেন। এবং আন্টি, একদম শেষ মুহূর্তে, আমি জানি যে প্রত্যেকটা মাই সন্তানকে চুমু দিতে খুব পছন্দ করে, এই মুহূর্তে কি চুমু দিতে ইচ্ছে করছে সন্তানের কপালে? না,
শুধু এটাই বলি, বাবা তুমি ভালো থাকো, ভালোভাবে এই করো, আর কি বলবো, এটাই বলি। আর দোয়া করি সবসময় জানি ও যেন ভালো থাকে, এইটাই। ঠিক আছে, আপনারাও ভীষণ ভালো থাকবেন এবং আজকের এই দিনে ঈদ আড্ডার আয়োজনে আপনাদেরকে যুক্ত করতে পেরেছি, আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমরা। FM7SC.com পরিবার নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা রয়েছি ঈদ আড্ডা আয়োজনে। আরেকটা বার ঈদের শুভেচ্ছা জানাতে চাই আপনাদেরকে। বলছিলাম এখন র্যাপিড ফায়ার রাউন্ড হবে। র্যাপিড ফায়ার রাউন্ডে যাবার আগে ছোট্ট একটা সেটা নিয়ে কথা তো বলছি। পাঁচটা প্রশ্ন থাকবে। 5টা প্রশ্ন থাকবে আমাদের সৈয়দ আলামিন রাসেল ভাইয়ের কাছে এবং 5টা প্রশ্ন থাকবে সাদমানের কাছে, যেগুলো ইয়েস নো বা খুব শর্ট উত্তর থাকবে। ছোট্ট বিরতি শেষে ফিরছে, এখনই কোথাও যাবেন। Halal Sheikh, years ago, student body president and leader at City Tech, then a public school teacher and always a community leader and committed activist. Today, Halal Sheikh is your best candidate for New York City Council District 32. A family man with a wife who is a medical doctor and 3 beautiful children, Sheikh is deeply invested. Known and respected throughout the community, Sheikh is the best choice to be our next city councilman. Please come out and vote for me on primary election day, and let us work together to bring positive changes in our District 32. Paid for by Friends of Halal Sheikh. অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। ছোট্ট একটা বিরতি শেষে আবার ফিরে আসলাম। এবার একটু স্মৃতিচারণ করবো সৈয়দ আলামিন রাসেল ভাইয়ের। আপনি বলছিলেন যে গত বছর আপনার বাবা বিগত হয়েছেন, তিনি নিশ্চয়ই পরকালে জান্নাতে আছেন, সেই প্রত্যাশা করছি। আমি একটু জানতে চাইবো যে বাবার সাথে কোনো স্মৃতি আছে, ঈদের কোনো স্মৃতি? না, ঈদের দিনের আপনার স্মৃতিটা বেসিক্যালি আপনার ফ্যামিলি কেন্দ্রিক হয়তো, মানে ছোটবেলার স্মৃতিগুলো ফ্যামিলি কেন্দ্রিকই হয়তো হতো আর কি। তো আমরা যখন খুব ছোট ছিলাম তখন যেটা হতো যে আমি ফ্যামিলির সবার বড় সন্তান, তো বাবা আমাকে নিয়েই প্রতি বছর ঈদের কেনাকাটার জন্য আমাকে নিয়েই যেতেন আর কি। তো আমার বাগেরহাটে, সেখান থেকে আমরা খুলনা নিউ মার্কেটে উনি আমাকে নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার পরে আপনার বেসিক্যালি উনি আমার পাঞ্জাবি গুলো পছন্দ করে দিতেন আর কি। তো এটা আমার কাছে সবচাইতে বেশি পছন্দের ব্যাপার ছিল এবং মজার ব্যাপার ছিল কি যে আমি যে কালার গুলো যেভাবে পছন্দ করতাম উনি ঠিক সেভাবেই পছন্দ করতেন, বিশেষ করে পাঞ্জাবিটা। এবং এই পাঞ্জাবির সঙ্গে উনার আলাদা একটা গিফট ছিল, সেটা হলো একটা টি শার্ট। উনি জানতেন যে আমি টি শার্টটা খুব পছন্দ করি, তো টি শার্টটা উনি নিজের পছন্দে কিনে দিতেন আর কি। তো এইটা ছিল আমার কাছে সবচাইতে বেশি আনন্দের, মানে ঈদ উপলক্ষে আর কি, বাবার সঙ্গে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরও নিশ্চয়ই বাবাকে নিয়ে এবং মাকে নিয়ে অনেক স্মৃতি আছে, দেখতেই পারেন। বাবার সাথে গিয়ে আপনি কি কিনতে চেয়েছেন বা আপনাদের কোনো হয়েছে কিনা, যে আপনি পছন্দ করছেন একটা, বাবা পছন্দ করছেন অন্যটা, এমন যদি স্মৃতি হয়ে থাকে সেটা লিখতেই পারেন। এবং আজকের এই আয়োজনে বাবা মার সাথে নিশ্চয়ই কাটাচ্ছেন। যারা দূরে কাটাচ্ছেন, দূরে রয়েছেন, তাদের জন্য কিন্তু আমাদের এই ঈদ আড্ডা আয়োজনটি রয়েছে। ভাইয়া, আমি একটুখানি জানতে চাইবো, যেহেতু র্যাপিড ফায়ারে চলে যাচ্ছে আমরা, র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্নটাই থাকছে আমাদের সৈয়দ আলামিন রাসেল ভাই আপনার প্রতি। সেটা হচ্ছে যে আজকে যিনি আমার সাথে স্ক্রিনে রয়েছেন, আজকের এতটা পথ পেরিয়ে এতটা দূর আসা, এবং আমি জানি করোনা মহামারীর সময়টাতে আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, এখনো স্টিল নাও দাঁড়াচ্ছেন। আজকের এই মানুষটা কার দ্বারা বেশি প্রভাবিত, বাবার নাকি মায়ের? আমার বাবা। একই প্রশ্ন আমরা সাদমানের কাছে যেতে চাই। সাদমান, কার প্রভাব আপনার উপর বেশি? হয় না যে কারো বাবার স্বভাবটা একটু বেশি পাওয়া হয়েছে, হয়তো বাবা অনেক রাগী কিংবা মা অনেক নরম, মায়ের স্বভাবটা বেশি পেয়েছেন। কার স্বভাবটা আপনার মধ্যে বেশি? আমি বলবো আমার আম্মুর, আমারটা। 2 নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা। আমাদের সেকেন্ড প্রশ্ন সৈয়দ আলামিন রাসেল ভাই আপনার কাছে, সেটা হচ্ছে যে পছন্দের রং কোনটি? সবুজ। নীল, কারণ আমি নীল পাঞ্জাবি পরছি এই জন্য। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্নে যেতে চাই, তবে তার আগে একটুখানি বলে দিই, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা রয়েছেন FM7SC ঈদ আড্ডা আয়োজনে। আপনাদের সাথে আমি আরিয়ান আছি এবং আমার সাথে রয়েছেন আজকে দুজন প্রিয় মানুষ। আমরা 3 নম্বর প্রশ্নে যাবার আগে একদম অনুষ্ঠানের শুরুতে যেমনটা বলছিলাম, যেহেতু
ভাবির হাতের রান্না এখন খুব পছন্দের আমাদের সৈয়দ আলামিন রাসেল ভাই, কারণ হচ্ছে আম্মুর হাতের রান্নার একদম হুবহু কপি যেন আমাদের ভাবির হাতের রান্না। আজকের এই ঈদের দিনে ভাবিকে উদ্দেশ্য করে আপনার প্রিয় দুটো গানের লাইন শুনতে চাই। আসলে আপনার গান আসলে আমার এটা ভাবির জন্য, অথবা আপনি চাইলে কবিতাও বলতে পারেন ভাবিকে ডেডিকেট করে আজকের এই আনন্দের দিনে। আচ্ছা, এটা আমি মানে আমার ঠিক মাথায় আসছে না কবিতার লাইন বা গানের কোনো আপনার লিরিক, তো আমি হয়তো লাস্টের দিকে হয়তো আমি মনে করে ওকে 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 সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমার মনে না থাকলেও নিশ্চয়ই আপনারা মনে করিয়ে দিবেন যাতে করে গানটা কোনোভাবেই মিস না হয় আমাদের। আমরা 3 নম্বর প্রশ্নে যেতে চাই। 3 নম্বর প্রশ্ন প্রথমেই সৈয়দ আলামিন রাসেল ভাই আপনার কাছে, যে ঈদের দিনে এখন যেহেতু মা দূরে রয়েছেন, মার হাতের সবচাইতে পছন্দের খাবার কি ছিল? আমি এটা জানি মার হাতের সব খাবারই পছন্দের, তবুও যেন মার হাতের এই রান্নাটা না হলে ঈদ হয়ই না, এমন একটা ব্যাপার একটু বলবেন আমাদের। দুইটা জিনিস ছাড়া, তার হাতে দুইটা জিনিস ছাড়া আসলে ঈদ কমপ্লিট হতো না। সেটা হলো যে ওই প্রথমে বললাম যে খিচুড়ি সঙ্গে ডিম ভাজি, আর একটা হলো দুধের পায়েস। এই দুইটা জিনিস ছাড়া কোনোভাবেই মনে হতো না যে ঈদ আপনার পরিপূর্ণ আছে। সালমান, আপনার কাছে জানতে চাইবো যে যে একটা বা দুটো জিনিস হতেই হবে ঈদের দিনে স্পেশালি, এমন কিছু? লাইক আমিন ভাই বললো, আমার বাসাতেও পায়েস, সেমাই, ফিরনি, এনি কাইন্ডস অফ সুইটস এগুলা মাস্ট থাকতোই, এন্ড দেন ফলোড বাই আপনার পোলাও, কোরমা এন্ড অল দ্যাট, এগুলা থাকতেই হতেই। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের বাসাতে নিশ্চয়ই সকল আয়োজন রয়েছে, চাইলে কিন্তু আপনি আমাদের ইনভাইট করতে পারেন। যদি আপনি চান কমেন্ট সেকশনে মন্তব্য করে লিখতে পারেন আপনার মন্তব্য। আমরা একটু সৈয়দ আলামিন রাসেল ভাইয়ের কাছে যেতে চাই। আমরা 4 নম্বর প্রশ্নে আছি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি সৈয়দ আলামিন ভাই রাসেলের সাথে দীর্ঘ সময় ধরে হচ্ছে যুক্ত আছি, ফেসবুকে যুক্ত আছি। সেক্ষেত্রে আমি এবং এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ চেহারা যথেষ্ট সুন্দর। এই মানুষটা যখন ইয়াং ছিলেন, নিশ্চয়ই ভাবি এই প্রোগ্রামটা দেখছে এই মুহূর্তে, এই মানুষটা যখন ইয়াং ছিলেন, একদম টু বি অনেস্ট, কতগুলো প্রস্তাব পাওয়া হয়েছে? আসলে প্রস্তাব পাওয়ার ব্যাপারটা কিন্তু ক্লাস 5 থেকেই শুরু হয় আর কি। তো ক্লাস 5 থেকে আজকে অনেক গোপন কথা বের হচ্ছে, হ্যাঁ প্লিজ বলেন। এবং এটা আপনার বিয়ের আগ পর্যন্তই ছিল বলতে গেলে, এবং সেও জানে যে এটা বিয়ের আগ পর্যন্তই ছিল। তো সংখ্যাটা আসলে বলাটা মুশকিল। তো সাদমান মিস করে হাসতেছে, আমি দেখতেছি। তো সংখ্যাটা বলাটা মুশকিল, কারণ সাদমান অবশ্যই এইগুলো পার করছে বা পার করে আসছে কিছুটা আর কি আমার মতো। আমরা সাদমানের কাছে সেই প্রসঙ্গে যাব, তবে এটা বুঝতে পারছি যে আপনার আসলে এত বড় লিস্ট বলা কঠিন অল্প সময়ের মধ্যে। আমি একটু এটার সাথে একটা সাপোর্টিভ কোয়েশ্চেন করতে চাই যে নিজের থেকে কাউকে কি পছন্দ করা হয়েছিল বা প্রস্তাবনা দেওয়া হয়েছিল, এমন কোনো ঘটনা স্মৃতি আছে কি? আসলে নিজের থেকে আপনার শ্রীদেবীকে খুব পছন্দ করতাম ছোটবেলা থেকে। হ্যাঁ, তো সেটা তো আর আসলে প্রস্তাব দেওয়া হয় নাই কখনো। তো আপনার প্রস্তাব দিয়েছি, একটা প্রস্তাব দিয়েছিলাম। তো খুব বেশি দূর আগাইতে পারিনি আর কি, আমার দুর্ভাগ্যবশত আর কি, আমি জানি না কেন। আচ্ছা, আজকে অনুষ্ঠানটা তিনি যদি দেখেন তাহলে বলবো যে তিনি আসলে ভীষণ ভীষণ আনলাকি, কারণ সেটা তিনি তখন একসেপ্ট করেনি। আমরা একটু সাদমানের কাছে যেতে চাই। সাদমান, প্রশ্ন হচ্ছে মানে বাবা মায়ের পছন্দে বিয়ে করবার ইচ্ছা নাকি নিজের পছন্দে? সো ফার্স্টে যখন আরো বয়স কম ছিল, তখন মনে হতো যে নিজের পছন্দের বিয়ে করব, ওইটাই ইচ্ছা ছিল। বাট যত বড় হয়েছে এন্ড অল দ্যাট, তো রিয়েলাইজ করলাম যে লাইক না, আব্বু আম্মু যাকে পছন্দ করে দিবে ভালোই দিবে, খারাপ দিবে না। আমি যাকে পছন্দ করবো তার থেকে বেটারই দিবে, তার থেকে খারাপ দিবে না। সো ওনাদের চয়েসের মতোই আর কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনারা বুঝতেই পারছেন সাদমানের লাজুক হাসি অনেক কিছু বলে দিচ্ছে। আমি আসলে গভীরে যেতে চাই না আজকের এই দিনে। সাদমান, আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বিয়ে করবার ক্ষেত্রে কেমন মেয়ে পছন্দ? 3টা ক্রাইটেরিয়া আপনি বলবেন যে 3টা সেই মেয়ের মধ্যে থাকতেই হবে। হ্যাঁ, খুব বেশি কিছু না, চাবো হচ্ছে ডিসেন্ট, খুব বেশি লাইক হাই প্রোফাইল না। আমি নিজেও খুব লো কি লাইফ লিড করতে লাইক করি, সো আমি চাবো এরকমই কাউকে। এন্ড হ্যাঁ, যাতে খাবার দাবার একটু ভালো বানাতে পারে, কজ আমি পারি না ঠিক মতো। সো হ্যাঁ, এটাই, আর কিছু না, এই 3টা জিনিসই।
সৈয়দ আলম রাসেল ভাই, আপনার কাছে রাউন্ডের একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা জানি প্রত্যেকটা মানুষই আসলে অতৃপ্তি নিয়ে পৃথিবীর দিনগুলো শেষ করে। আজকে আপনি যে অবস্থানে আছেন, আমরা মুসলিমরা যদিও পুনর্জন্মে বিশ্বাস করি না, আমাদের আবার যদি জন্ম হয়, যদি হয়, ধরুন তর্কের খাতিরে কি হতে চাইবেন? যদি পুনর্জন্ম হয়ে আমাকে পৃথিবীতে ফিরে আসতে হয়, তো আমি তো প্রথমে চাইবো মানুষ হয়ে আসতে। আমি দ্বিতীয়ত চাইবো আমি আমার গ্রামে আমার যেন পুনর্জন্ম হয়। তৃতীয়ত আমি চাইবো যে মানুষগুলোর কাছে আমি ছোটবেলা থেকে আজন্ম ঋণী। আমি সবসময় বলে থাকি, কারণ আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ আমাকে আমি হওয়ার পেছনে অনেক ভূমিকা আছে। তো তাদের আমি ঋণ শোধ করার সুযোগটা যেন। আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি, একদম শেষ মুহূর্তে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরেকটা বার জানাই ঈদ উল ফিতরের ঈদ মোবারক। যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, অনেক বেশি ভালোবাসা। একদম শেষ মুহূর্তে আমরা ছোট্ট দুটো ব্যাপার সম্পর্কে জানতে চাইবো। সৈয়দ আলমিন হাসান ভাই, আপনি দীর্ঘ সময় ধরে এখানটায় রয়েছেন, বাংলাদেশে যখন ছিলেন সেখানকার সাথে এখানকার ঈদের মৌলিক পার্থক্য কি দেখেন? আচ্ছা, আমি একটু সময় নিয়ে বলি ব্যাপারটা, একটু 2 মিনিট সময় বেশি নেব। সেটা হলো যে বাংলাদেশে বেসিক্যালি যে ঈদের ব্যাপারগুলো হয়ে আসে অনেকটাই আপনার ন্যাচারাল, মানে ন্যাচারাল এই অর্থে যে আপনার আমাদের ছোটবেলার ঈদ বা পরবর্তীতে আমাদের ভাইয়ের বাচ্চারা যেভাবে ঈদ করছে, যে ঈদের আমেজটা শুরু হয় কিন্তু ঈদের কয়েকটা দিন আগে থেকে। যে আমরা সবাই গ্রামে যাওয়া, যারা বাইরে থাকে, আগে একসময় আমরা গ্রামে থাকতাম, আমার চাচারা বাইরে থেকে আসতো, এখন আমরা বাইরে থাকি, হয়তো অন্য কেউ, আমার বাবা মা বা অন্য কেউ হয়তো গ্রামে আছেন। তো আমরা যখন যাচ্ছি, এই যে অপেক্ষার যে ব্যাপারটা, মানে একটা গান আছে না যে স্বপ্ন যাবে বাড়ি আমার, এটা মানে মোর দ্যান স্বপ্ন আমার কাছে এখনো, আমি এটাকে এখনো ফিল করি, ওই গানটাকে আমি বারবার করে শোনার চেষ্টা করি, বিশেষ করে এই দিনগুলোতে। তো এবং ঈদের মানে রাত, ঈদের দিন, ঈদের পরের দিন ফ্যামিলির যে বন্ডিংটা, হ্যাঁ, সবাই মিলে চাচা ফুপু বা আত্মীয় স্বজন সবাই মিলে, ভাই চাচাতো ভাই বোন সবাই মিলে যে আনন্দটা, সেই জায়গাটা এইখানে পার্থক্য একটু আমার কাছে মনে হয় যে এটা অভাব আছে আর কি। এখানে ঈদগাতে গেলে আপনার সবার সঙ্গে দেখা হচ্ছে, যেহেতু আমার জন্য একটু ফিলিংসটা একটু অন্য টাইপের, যেহেতু কমিউনিটিতে আমি মোটামুটি অনেককেই চিনি জানি, তো আমার সঙ্গে দেখা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, শুভেচ্ছা বিনিময় হচ্ছে, আমার বাসায় আসছেন বা আমি বাসায় যাচ্ছি, সবকিছু ঠিক আছে। কিন্তু পারিবারিক যে বন্ধনটা, এই বন্ধনটার আমার কাছে মনে হয় যে একটু গ্যাপ আছে, একটু না যথেষ্ট গ্যাপ আছে আমার কাছে মনে হয় আর কি। আর কিছুটা যান্ত্রিক ব্যস্ততার মধ্য দিয়েও আপনার ঈদটা যেন খুব তাড়াতাড়ি কেটে যায় আর কি। যে ঈদের আগের দিনের কাজ, ঈদের পরের দিনের কাজ, অথবা ঈদের দিনের কিছু অংশের কাজ অনেকেরই হয়তো থেকে যায় আর কি। তো এই বিষয়গুলো বেসিক্যালি আমার কাছে মনে হয় কিছুটা মৌলিক পার্থক্য। আর দেশে তো আপনার একটা লম্বা সময় ছুটি পাওয়া যায়, সবাই ফ্যামিলির সঙ্গে সময় দেওয়া যায়। হ্যাঁ, গ্রামে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা হতো। হ্যাঁ, তো এইখানে বেসিক্যালি ওই পার্থক্যগুলো কিন্তু রয়েই গেছে আর কি আমার কাছে। আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি। সাদমান ভাইয়া, কাউকে কিছু বলতে চান? কারণ আপনার অনেক আত্মীয় স্বজন দেখছে বাংলাদেশ থেকে, এর মধ্যে আমাদেরকে দেখতে পাচ্ছে। আমাদের দর্শক শ্রোতারা রয়েছেন, আমাদের দর্শক শ্রোতারা যেমন আমেরিকাতে রয়েছেন, বাংলাদেশেও রয়েছেন, বাংলাদেশের বাইরেও বাংলা ভাষাভাষী অনেক দর্শক শ্রোতা রয়েছেন। আজকের এই ঈদ আড্ডা আয়োজন থেকে তাদের উদ্দেশ্যে করে কিছু বলতে চান কিনা? রাইট। সো আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার বেসিক্যালি এইখানে যারা থাকে তাদের উদ্দেশ্য করে বলবো। সেটা হচ্ছে যে সো আমরা যারা স্টুডেন্ট ভিসা আসি, তারা অনেক অনেক স্ট্রাগল করতে হয়, কজ আমাদের অনেক কিছুতে আমরা আমাদের অ্যালাউড না এন্ড অল দ্যাট, ওইগুলা অনেক কিছু আছে, লিস্ট গোজ অন। বাট আমি বলবো মানুষকে, যদি আপনাদের কাউকে যাদের আশেপাশে যদি একটু ঠিক মতো দেখেন, দেখবেন অনেক স্টুডেন্ট ভিসায় আছে। সো এই মানুষগুলো অনেক একা, এন্ড এই মানুষগুলো অনেক কষ্ট করে বা স্ট্রাগল করে, এন্ড রিয়েল লাইফ স্ট্রাগল করে। সো যারা এখানে আছে, যাদের আশেপাশে স্টুডেন্ট ভিসাতে মানুষ আছে, তো তাদের অ্যাটলিস্ট জিজ্ঞেস করে নিন, কখনো অ্যাটলিস্ট জিজ্ঞেস করে নিন বা আস্ক করে নিবেন যে লাইক খাবার দাবার কিভাবে খাচ্ছে, লাইফ কেমন যাচ্ছে এন্ড অল দ্যাট। কজ এই ধরনের মানুষ যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা নিজেরা কখনো আপনাকে হেল্প চাই আস্ক করে নিবে না, বা কোনো সময় কখনো কোনো লেটস সে ফুড বা খাবার দাবার নাই, বা হয়তো বা রান্নাও করতে পারে না, সো সবসময় আপনাকে আস্কও করতে পারবে না, বা নিজের একটা ইসের জন্য বা ইনস্টিংক্টটা ওনাকে বা আপনার আটকায় দিবে। বাট এগুলা বলবো মানুষকে যে একটু টেক কেয়ার করবেন। এই মানুষগুলা কষ্ট করে আসে, এন্ড সেগুলার অ্যাডভান্টেজ নিবেন না। এটা এখানকার খুব সুন্দর একটা মেসেজ, খুব সুন্দর একটা মেসেজ দিয়েছেন।
অসংখ্য ধন্যবাদ। এবং আমরাও সেই কথা বলতে চাই, মানুষ মানুষের জন্য এই প্রবাসে যারা রয়েছি, যারা স্টুডেন্ট ভিসায় এখানটায় আছে, তাদের প্রতি যাতে আমরা অন্তত এতটুকু জিজ্ঞাসা করি তারা ভালো আছে কিনা, ঠিক মতো খাবার পাচ্ছেন কিনা, এতটুকু বোধহয় আমাদের মানুষ হিসেবে দায়িত্ব। আমরা অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে তবে গান শুনতে ভুলিনি আমি একদমই। দর্শক শ্রোতারা অনেকেই লিখছেন, আমরা অনুষ্ঠানের শেষে অন্তত দুটো লাইন গান শুনতে চাই আমাদের সৈয়দ আলামিন রাসেল ভাইয়ের কাছ থেকে, ভাবিকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ দিন বিদায় নেবার আগে। ধন্যবাদ আরিয়ান ভাই। তো আমি একটু বলি সাদমানের কথাটা, সেটা হলো যে আমি পুরোটাই একমত সাদমানের কথার সঙ্গে, এবং আমি এটা সবার কাছে অনুরোধ করব আপনার মাধ্যমে এবং FM 78 এর মাধ্যমে, সেটা হলো যে এইখানে যারা বিশেষ করে যারা আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে পড়তে এসছে, তারা বেসিক্যালি আর্থিক, শারীরিক, মানসিক ভাবে খুবই সলভেন্ট। শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা যদি দেন তাদেরকে, যে বলেন তুমি কেমন আছো, তোমার খবর কি, একটু খোঁজ খবর নিলেন আপনার পাশে যে আছে, এতটুকুই। এই যে গার্জিয়ান স্বরূপ যে আচরণগুলো করার, বাবা মা থেকে দূরে আসছে, ফ্যামিলি থেকে দূরে আসছে, যে গার্জিয়ান হিসাবে এই আচরণটুকুই করবেন, এটা আমি চাইবো আর কি। আর যেটা বললেন যে গান গাওয়া, আসলে গান গাওয়াটা আমি একটু স্কিপ করতে চাচ্ছি, আমি তার সম্পর্কে দুটো কথা বলে দিই। আমার সেটা হলো যে আমার আসলে আজকে আপনি জানেন যে আমি অনেক সময় অনেক রাত করে বাসায় ফিরতে হয় বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর কারণে, বা অনেক ক্ষেত্রে আমি এই রমজান মাসে তার সঙ্গে ইফতার করতে পারি না, বা অনেক বিপদগ্রস্ত সময় আমার পার করে এই পর্যায়ে আসতে হয়েছে। তো তার পর্যায়ে যেটা বলতে হয় সেটা হলো যে সে অলওয়েজ পজিটিভ আমার ব্যাপারে, যে আমি এটা একটা নষ্ট করে ফেলছি, সে কখনো বলে না যে এটা কেন হলো, বললো যে ঠিক আছে, এটা হয়তো ছিল না, বা এটা হয়তো এইভাবে ছিল, এটা কিছু করার নেই। কিন্তু কখনোই সে ওইভাবে বলার চেষ্টা করে না যে ওই মুহূর্তে বিশেষ করে যে এটা এইভাবে না করলে ভালো হতো। সে বললো যে ইটস ওকে, এটাই হওয়ার কথা ছিল। তো এভাবে সাপোর্ট, পাশাপাশি আপনার বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটি যেগুলো আছে, সে মন থেকে চায় যে আমি এটা করার চেষ্টা করি, বা তার সাপোর্ট সবসময় থাকে আর কি। সো আই এম লাকি এনাফ দ্যাট শি ইজ উইথ মি। একদম সেটাই, আপনিও যেমন লাকি, আমাদের ভাবিও লাকি। ভাবি নিশ্চয়ই শুনছে, আজকে খাবার দাবার একটু যাতে বাড়তি খাওয়ানো হয়, কারণ ভাইয়া যে কথাগুলো বললো নিশ্চয়ই আমি বিশ্বাস করি কোনো কালে একা হয়নি জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নারীদের জন্যই আজকে আমরা বোধহয় সত্যিকারে মানুষে উঠি। আজকের এই আয়োজন থেকে পৃথিবীর সকল নারীকে, সকল মা, বোন কিংবা স্ত্রীদেরকে ধন্যবাদ জানাই ঈদ আড্ডায় আয়োজনে। বিদায় নিতে চাই। এতটা সময় ধরে যারা ছিলেন, আমাদের আমন্ত্রিত দুজন অতিথিকেও ধন্যবাদ। আজকে এই বিশেষ দিনে একটু সময় দিয়েছেন আমাদেরকে, আপনাদের কাছে আরিয়ান কৃতজ্ঞ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের ঈদটা আরো বেশি আনন্দময় হোক আপনার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরিয়ান বেলায় বিদায় নিতে চাই। ঈদ আড্ডা আয়োজনে যারা ছিলেন, দেখেছেন, লিখেছেন, কিংবা যারা কেবলই দেখেছেন, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, অনেক বেশি ভালোবাসা। ঈদ উল ফিতরের আরো একটা শুভেচ্ছা, ঈদ মোবারক। নিশ্চয়ই আপনি খুব ভালো ঈদ কাটাচ্ছেন। FM 78.com এর সাথে আছে, আমাদের প্রত্যেকটা আয়োজন আপনি দেখছেন তো। আজকের মতো বিদায় নিন, আবার কথা হবে। টাটা, আসসালামু আলাইকুম। ঈদ উল ফিতর উপলক্ষে সম্মানিত শ্রোতা, দর্শক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মানুষের অন্তর। ঈদ মুবারক।